কার জমানা? সুলাইমান আলাইহিস সালাম। আপনারা সকলেই জানেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি জিনের বাদশা ছিলেন। জিন জাতি তার কথায় উঠতে বসতো, তাকে বাতাসের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। বিশাল বড় একটা রাজ্য আল্লাহ তাকে দিয়েছিলেন। ওই সুলাইমান পয়গম্বর, যিনি জিনের বাদশা, জিন তার কথা শোনে, পশু পাখি তার কথা বোঝে, তিনিও তার কথা বোঝেন। আমার বন্ধু, আমার ভাইয়েরা রে, একদিন একটা পাখি যায় হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে আরজ করলো, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি তো নেই বিচার করেন। তোমার কোনো সন্দেহ আছে নি? না, কোনো সন্দেহ নাই। নবীদের কোনো কাজে যদি কোনো উম্মতের সন্দেহ থাকে তাহলে ঈমান থাকবো নি? জোরে বলেন না, ঈমান থাকবে? সুলাইমান আলাইহিস সালাম আমি যে নেই বিচার করি, তোমার কোনো সন্দেহ আছে নি? কোনো সন্দেহ নাই। তোমার কি আরজি বলো? ওই পাখিটা ডাক দিয়া কই, হুজুর, আমার একটা আরজি হলো, আমি যে বাড়ির মালিকের গাছের উপরে থাকি, ওই বাড়ির মালিক বড় খারাপ। আমি ডিম পারি, সে আমার ডিম খায় ফেলে। সুবহানাল্লাহ। আমি কষ্ট করে ডিম পারি, আমার মালিক কি করে? আমার ডিমগুলো খেয়ে ফেলে। আপনাকে একটু বিচার করে দিতে হবে, আমার মালিক যেন আমার ডিমগুলো আর না খায়। আমার শাসন তো মানবে না, আমার কথা তো শুনবে না। আপনি তো পয়গম্বর, আপনার বিচার মানবে, আপনার কথা শুনবে। সুলাইমান আলাইহিস সালাম কই, যাও, তুমি চলে যাও, আর ডিম খাবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ। সুলাইমান আলাইহিস সালাম তাকে বিদায় করে দিলেন। ওই পাখিটা আবার ডিম পারলেন। বাড়ির মালিক বড় চালাক, খেয়াল রাখে কখন ডিম পারে। গিয়ে দেখে পাখির বাসার মধ্যে ডিম, আর লোভ মানাইতে পারলো না, আবার ডিমগুলো নিয়ে আসলো। আমার বন্ধুরা, আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম বাড়ির মধ্যে বসে আছে, পাখিটা মেজাজ নিয়ে আজকে বাড়িতে গেছে পয়গম্বরের কাছে, আজকে মেজাজ কম গরম। ডাক দিয়ে বলে, হুজুর, আমি আপনার কাছে নালিশ করলাম, আমার ডিম খেয়ে ফেলে আমার মালিক। আপনি বললেন বিচার করবেন, আপনি বিচার করলেন না। বিচার তো করছি, কি হয়েছে? আমি তো মালিকটা ডেকে না বলছি তুমি আর পাখির ডিম খাবে না। মালিক তো আপনার কথা শুনে নাই। এবার আপনারা বলুন, পয়গম্বরের কথা উম্মত শুনে নাই। পয়গম্বরের মেজাজ কি গরম না নরম? মেজাজটা গরম হয়ে গেছে না? এবার পয়গম্বর দেখেন, শক্তি ব্যবহার করার এটা আগের থেকে একটা প্রবণতা। এবার পয়গম্বর চিন্তা করতেছে না, এমনিতে তারে বিচার করলে হবে না, আমার তো একটা শক্তিশালী জিন জাতি আছে, তারে দিয়ে সাইজ করতে হইব। পয়গম্বর জিন জাতিকে ডাকলেন। বিশাল বড় একটা দত্ত আকারের জিন চলে আসলো। জিনকে বললেন, এই জিন, তুমি, তোমার কাছে আমি এর বিচার করার একটা আমি নালিশ দিলাম। পয়গম্বর বললেন, আগামীতে যদি পাখিটা ডিম পারে, আর এই পাখিটার ডিম যদি ওই মালিক খায়, তাইলে তুমি তার জনমের শাস্তি করবা। জিনকে, হুজুর, আপনার আদেশ আমার শিরোধার্য, আপনি যেমনি বলেন আমি এমনি করব। আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই কথা সেই কাজ। এবার পাখিটা আবার পরের মাসে ডিম পারলো। পরের মাসে যখন ডিম পারলো, ওই মালিক খেয়াল রাখছে কখন পাখি ডিম পারে। ওই খেয়াল মতে সে যখন পাখির ডিম আনতে গেছে, আমার বন্ধুরা, কিছু দূর যাওয়ার পরে তার বাড়ির মধ্যে একটা ফকির আইসা জিকির দিছে, আসিননি গো বাড়িতে কেউ, 10টা টাকা দিবিননি, আজকে কয়েকদিন ধরে খাই না। ওই ডিম খাওয়া মালিক পিছন দিকে তাকায় দেখে ফকির মনটা নরম হয়ে গেল তার জিকির শুনে। ফিরে এসে বাড়িতে ঢুইকা তার হাতে 10টা টাকা দিয়া বলল, আমার জন্য দোয়া করিস। এবারে ডিম আনতে গেছে, ডিম পাইরা ডিম আইনা তারপরে খায়াও ফেলছে। পাখি আইসা দেখি তার বাসার মধ্যে ডিম নাই। এখন পাখির মেজাজ আরো খারাপ। 3-3বার তার কাছে বিচারে দিলাম, বিচার পাইলাম না। সুলাইমান পয়গম্বরের ব্যাপারে আমার ধারণা হলো তিনি একজন নেই বিচারক। ব্যাপারটা কি বুঝলাম না। আবার পাখি ওরায়া ওই পয়গম্বরের বাড়িতে এসে ডাক দেয়া, পয়গম্বর, এতদিন আপনার প্রতি আমার ধারণা ছিল আপনি নেই বিচার করেন, কিন্তু আজকের থেকে আপনার প্রতি আমার ধারণা পাল্টে গেল। আজকের থেকে আমি ধারণা করব আপনি নেই বিচার করতে পারেন না। কি হয়েছে? আপনি কারে দায়িত্ব দিচ্ছেন? আবার দেখি আমার ডিম খায়া ফেলাইছে। সুলাইমান পয়গম্বর এবার জিনকে ডাক দিলেন, এই বেটা, তুই কি তোর দায়িত্ব পালন করস নাই? হুজুর, আমার বেয়াদবি মাফ করে দিবেন, আমি দায়িত্ব পালন করতে গেছিলাম। পারলি না কেন? হুজুর, এই জন্য পারি নাই, আমি যখন দেখলাম ওই লোকটা গাছ থেকে পাখির ডিম টানার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি তার পিছনে পিছনে গেলাম। যখন গাছে উঠতেছে আমি তার দইরা নামাইবার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ পিছন থেকে দেখি কে যেন আমার দইরা এমন একটা আছাড় দিছে, আমার কম্বরটা ভাঙ্গা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম এবার এই রহস্য বের করার জন্য চক্ষু বন্ধ করে নবুয়তের চক্ষু আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কই, আল্লাহ, আমার কি তুমি পাখির কাছে লজ্জা দিবা? আমি তো নেই বিচার করতে বাধ্য, আমি নেই বিচার করি, কিন্তু পাখির কাছে এখন আমি ফাসেক হয়ে গেলাম।
পাখির কাছে এখন আমি ধরা খায়া গেলাম। আল্লাহ বুঝলাম না আমি এত বড় শক্তিশালী জিন পাঠাইলাম, জিন কেন ব্যর্থ হলো। আমার মাওলা ডাক দিয়া কয়, হে সুলাইমান, সুলাইমান পয়গম্বর, তোমার জিন কেমনে তারে আক্রমণ করবে? আমার ওই বন্দা পাখির ডিম আনার আগে আমার এক ফকিরের হাতে 10 টাকা দান করে পাখির ডিম আনতে গেছে, আমি এই জন্য তারে মুসিবত থেকে বাঁচাই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন দান করলে লাভ না লস? জোরে বলেন, আরো জোরে বলেন। কি দান করবেন কি করবেন না বলেন, ডিসাইড করবেন আপনারা। আমাদের কি দান করা উচিত কি উচিত না? আমাদের জীবনে বালা মুসিবত আসেনি?